Hello boys, today I am going to discuss about the activities of the finishing point class 5. In earlier classes I have discussed activity 1, 2 and 3. Now I am going to discuss about the rest of the activities. অর্থাৎ আগের ক্লাসে তোমাদের অ্যাক্টিভিটি 1, 2, 3 আলোচনা করা হয়েছিল। আজ অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো এখানে আলোচনা করা হবে। অ্যাক্টিভিটিস 4 এখানে ক্রস এবং টিক অর্থাৎ যে সমস্ত লেটস সে পুট টিক ফর দ্য রাইট অ্যান্সার অ্যান্ড এ ক্রস ফর দ্য রং অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরের জন্য ঠিক লিখবে এবং ভুল উত্তরের জন্য ক্রস দিতে হবে। তাহলে activity 4, question number 1. Question number 1, USA had a memorable entry in the 1980 Moscow Olympic, অর্থাৎ উষার মস্কো অলিম্পিকে একটা স্মরণীয় এন্ট্রি ছিল, প্রবেশ ছিল। স্মরণীয় প্রবেশ ছিল না কারণ সে সেখানে ভালো পারফর্ম করতে পারেনি, তাহলে এটা হবে ক্রস। 2, 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ফর উষা, এটাও গুড এক্সপিরিয়েন্স ছিল না, এটাও হবে ক্রস। 3 নম্বর, সি মেড এ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত, সে কুয়েতে একটা নতুন এশিয়ান রেকর্ড তৈরি করেছিল, তাহলে তিনটা হবে সঠিক। এবং কোশ্চেন নম্বর 4, between 1983 to 89 USA won more than 10 goals at 88 meets, অর্থাৎ 1983 খ্রিস্টাব্দ থেকে 1989 খ্রিস্টাব্দ পর্যন্ত উষা প্রায় 10টিরও বেশি 88 মিনিটে গোল জিতেছিলেন। 13টি জিতেছিল, তাহলে 10টিরও বেশি ছিল, তাহলে এটা হবে সঠিক। এবং 5 নম্বর, USA finished first in the finals in the 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে উষা প্রথম শেষ করেছিল, তাহলে এটা ভুল, এটা ঠিক নয়, তাহলে এটা হবে ক্রস। ওকে, অ্যাক্টিভিটি 5 কোশ্চেন আনসার আছে, দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেনের আমাদেরকে আনসার করতে হবে। হাউ ওয়াজ উষাস পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়ান গেমস, অর্থাৎ নিউ দিল্লি এশিয়ান গেমসে তার প্রদর্শন কেমন ছিল? তার প্রদর্শন খুব একটা ভালো ছিল না, তাই যেটা ছিল সেটাই লিখব। ইন নিউ দিল্লি এশিয়ান গেমস, নিউ দিল্লি এশিয়ান গেমস, New Delhi Asian Games, she could only win silver medals in the 100 meters and 200 meters sprint. Silver medals in the 100 meters and 200 meters sprint. ওকে, অর্থাৎ নিউ দিল্লি এশিয়ান গেমসে সে কেবলমাত্র রৌপ্য পদক জয়লাভ করেছিল 100 মিটার এবং 200 মিটার দৌড়ে। 2 নম্বর প্রশ্ন আছে, টু অলিম্পিক গেমস আর মেনশন ইন দ্য টেক্সট, অর্থাৎ দুটো অলিম্পিক গেমস এই টেক্সটে মেনশন করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। হোয়েন ডিড দিস টেক প্লেস, এটা কখন হয়েছিল, হোয়ার ওয়াজ দিস হেল্ড, এবং এটা কোথায় হয়েছিল? তাহলে 1980 মস্কো অলিম্পিক
Moscow Olympics আর 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক। লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স। তাই এই দুটো অলিম্পিক গেম হয়েছিল, একটা হয়েছিল 1980 সালে এবং তারপরটা হয়েছিল 1984 সালে। এরপর আমরা অ্যাক্টিভিটি 6 আলোচনা করব। অ্যাক্টিভিটি 6 এও কোশ্চেন আনসার আছে, তাই এই কোশ্চেন আনসারগুলোর উত্তর আমাদেরকে করতে হবে। তার আগে আমাদের কি করতে হবে, কি বোর্ডটা ওয়াইপ আউট করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, হাউ ওল্ড was Usha when she participated in the Seoul Asiad? অর্থাৎ কত বছর বয়স ছিল উষা যখন সে সিউল এশিয়াডে অংশগ্রহণ করেছিল? তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। তাহলে লিখতে হবে অ্যাক্টিভিটি 6, কোশ্চেন নাম্বার 1, Usha was 22 years old when she participated in the Seoul Asiad. In the Seoul অর্থাৎ তার বয়স ছিল মাত্র 22 বছর যখন সে সিউল এশিয়াডে অংশগ্রহণ করেছিল। 2 নম্বর প্রশ্ন, নেম দ্য 4 ইভেন্টস উষা ওন ইন দ্য 1986 সিউল এশিয়াড। অর্থাৎ 4টা ইভেন্টসের নাম লিখতে বলেছে যেটা উষা জয়লাভ করেছিল। তাহলে লিখতে হবে দ্য 4 events which Usha won in the Usha won in the 1986 Seoul Asiad. are 200 meters, 400 meters, 400 meters, 400 meters hurdle, 400-meter hurdles, and 4 into 400 meters relay race. ওকে, তাহলে এই সমস্ত প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করেছিল এবং এই সমস্ত প্রতিযোগিতায় সে জয়লাভ করেছিল, ঠিক আছে? হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট? উষা তার স্টেটে কীরকম ভাবে সে পপুলার ছিল, অর্থাৎ কতটা সে জনপ্রিয় ছিল? আমরা দেখেছি যে সে এতটাই জনপ্রিয় ছিল যে সদ্যজাত শিশুদের নাম তার নামে রাখা হতো। তাহলে ওটা লিখতে হবে Usha in her state is so popular that newborn babies are named after her.
নিউ বর্ন বেবিজ আর নেমড আফটার হার। অর্থাৎ উষা তার রাজ্যে এতই পপুলার ছিল যে সদ্যজাত সন্তানদের বা সদ্যজাত বাচ্চাদের তার নামে নাম রাখা হতো। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 6-এর যে 3টে প্রশ্ন ছিল সেই 3টে প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেওয়া হলো। এরপর আমরা পরবর্তী অ্যাক্টিভিটির সম্বন্ধে আলোচনা করব, অ্যাক্টিভিটি 7 সম্বন্ধে আলোচনা করব। তাহলে এই অংশটা ওয়াইপ আউট করব। অ্যাক্টিভিটি 7 কি আছে? অ্যাক্টিভিটি 7 কতগুলো সাল দেয়া আছে এবং সেই সালগুলো কী জন্য বিখ্যাত সেই সালগুলো লিখতে হবে। ওকে, তাহলে দেখো প্রথম যে সমস্ত সালগুলো দেয়া আছে সেগুলো হলো 1983, 85, 91 এবং 98। তাহলে সালগুলো লিখব। 1983 কী জন্য বিখ্যাত, 1985 কী জন্য বিখ্যাত, 1991 কী জন্য এবং 1998। অর্থাৎ উষার জীবনে এই সালগুলো কী জন্য বিখ্যাত সেটা লিখতে বলেছে। ঠিক আছে, 1983-তে কী হয়েছিল না, সে অর্জুনা পুরস্কার পেয়েছিল। তাহলে লিখতে হবে উষা ওয়াজ অনার্ড with the Arjuna Award. অর্জুনা অ্যাওয়ার্ড। অর্থাৎ সে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিল। 2 নম্বর 1985 she was given পদ্মশ্রী। she was given পদ্মশ্রী। অর্থাৎ তাকে 1985 খ্রিস্টাব্দে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল। 1991 উষা রিটায়ার করেছিল অ্যাথলেটিক্স থেকে এবং ভি শ্রীনিবাসনকে বিয়ে করেছিল। উষা রিটায়ার্ড from athletics and married V. Srinivasan. অর্থাৎ সে অ্যাথলেটিক্স থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর ভি শ্রীনিবাসনকে বিয়ে করেছিল। সি মেডে 1998 সালে সে হঠাৎ ফিরে এসেছিল এবং ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছিল। সি মেড এ sudden comeback and won মেডেলস। অর্থাৎ সে হঠাৎ ফিল্ডে এসেছিল এবং সে রৌপ্য মুদ্রা জয়লাভ করেছিল। ঠিক আছে, অ্যাক্টিভিটি 8 লেটস ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ বাক্স থেকে ওয়ার্ডসগুলো নিয়ে এগুলো শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে বাক্সে যে ওয়ার্ডসগুলো আছে সেটা হলো সাডেন অর্থাৎ হঠাৎ, এক্সেলেন্ট চমৎকার, কনসিস্টেন্ট অর্থাৎ সর্বদাই যেটা চলে, কালারলেস রঙহীন, সাকসেসফুল অর্থাৎ সফল। এই কতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো নিয়ে আমাদের 5টি যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। তাহলে একটি আমি লিখে দেবো, তারপর অন্যান্যগুলো শুধুমাত্র উত্তরটাই করে দেবো। তাহলে অ্যাক্টিভিটি
অ্যাক্টিভিটিস 8 দেখো প্রথমে আছে 1 নম্বর আছে 1980 Olympic was dash for USA for অর্থাৎ উষার জন্য 1980 খ্রিস্টাব্দের অলিম্পিকটা ছিল। তাহলে উষার জন্য 1980 সালের অলিম্পিকটা ছিল কালারলেস। তাহলে এখানে কালারলেস অর্থাৎ রংহীন 1980 খ্রিস্টাব্দে উষা অলিম্পিকে ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি, তাই এটা হবে কালারলেস, COLOURLESS। ওকে, তাহলে এই শূন্যস্থানগুলোতে আমাদেরকে এই ওয়ার্ডগুলোকে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 2 শুধুমাত্র উত্তরটি লিখব। মিস্টার রয় হ্যাজ অ্যান এক্সেলেন্ট ভয়েস। ওকে, শূন্যস্থানে হবে এক্সেলেন্ট। 3 নম্বর, দ্য এনিমিজ মেড এ সাডেন অ্যাটাক, অর্থাৎ হঠাৎ অ্যাটাক করেছিল, সাডেন অ্যাটাক। তারপরে 4, সৌরভ ওয়াজ চুজেন ফর হিজ কনসিস্টেন্ট পারফরমেন্স। ওকে, আর কোশ্চেন নাম্বার 5, determined effort made Resma a successful lady. তাহলে শূন্যস্থানের অংশ হবে সাকসেসফুল। ওকে, এরপর অ্যাক্টিভিটি 9 এবং অ্যাক্টিভিটি 10 আলোচনা করব। অ্যাক্টিভিটি 9, এটা কোন অংশটি প্রথমে হয়েছে, অর্থাৎ কোন কাজটি প্রথমে হয়েছে সেই ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে এখানে আমি সাজিয়ে রেখেছি, সেই সাজিয়ে রাখাটাই তোমাদেরকে রেখে দিচ্ছি। দেখো এইভাবে দেয়া আছে 1 2 3 4 5, এই 5টি সেন্টেন্স দেয়া আছে এবং কোনটা আগে হবে সেটা লিখতে হবে। তাহলে যেটা আগে হবে সেটা হলো 4 নম্বর, উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড। এই 4 নম্বরেরটা হবে আগে, তাহলে আমি এটা এ লিখছি, অর্থাৎ 1 নম্বর। ওকে, 2 নম্বর যেটা হবে সেটা হলো উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড, এটা হবে 2 নম্বর, তাহলে এটা আমি বি লিখছি। এবং 3 নম্বর যেটা হবে উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস, এটা হবে 3 নম্বর, অর্থাৎ দুইটা হবে 3 নম্বর, এটা আমি সি লিখছি। আর 4 নম্বর যেটা হবে উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস, এটা ডি লিখছি এবং 5এরটা ই লিখছি। ওকে, অর্থাৎ তাহলে সঠিক ক্রমটা হবে প্রথমে হবে 4, তারপর হবে 3, তারপর 2, তারপর 1, তারপর 5, 4 3 2 1 5। ওকে, এই ক্রম অনুসারে সাজানো হবে। এরপর অ্যাক্টিভিটি 10, উষা কী কী প্রাইজ অর্থাৎ কী কী পুরস্কার তার সারা জীবন ধরে জয়লাভ করেছে সেই লিস্টটা দেওয়া আছে এবং কী কী ক্ষেত্রে জয়লাভ করেছে সেটা দেওয়া আছে, সেটা আমাদেরকে সম্পূর্ণ বাক্যে লিখে করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 10 এর পরবর্তী করছি। অ্যাক্টিভিটি 10 প্রথমে একটা করে দেওয়া আছে, আমরা 2 থেকে করব। দেখো তোমাদের বইটাতে লেখা আছে সিলভার 1982 নিউ দিল্লি 100 মিটার, অর্থাৎ 1982 খ্রিস্টাব্দে নিউ দিল্লিতে 100 মিটার দৌড়ে এসে উষা সিলভার পদক জয়লাভ করে। একটা করে দেওয়া আছে, আমরা 2 থেকে করব। তাহলে 2 নম্বর সেন্টেন্সটা লিখব। 2 নম্বর সেন্টেন্স লেখা আছে সিলভার 1982 নিউ দিল্লি 200 মিটার রেস, তাহলে লিখব সি অলসো ওন বা উষা ওন
USA won silver medal in 200 meters USA won silver medal in 200 meter race in New Delhi Asian Games. অর্থাৎ উষা 1900 in 1982 উষা 1982 খ্রিস্টাব্দে উষা ওয়ান সিলভার মেডেল ইন 200 মিটার রেস ইন নিউ দিল্লি এশিয়ান গেমস ইন 1982 অর্থাৎ 1982 খ্রিস্টাব্দে উষা সিলভার মেডেল জিতেছিল 2000 মিটার রেসে 200 মিটার দৌড়ে। ওকে, 3 নম্বর দেওয়া আছে গোল্ড 1986 সিউল 200 মিটার। ওকে, তাহলে 3 নম্বর লিখব সি ওন গোল্ড মেডেল গোল্ডের যেটা বড় হাতের হবে গোল্ড মেডেল ইন 400 মিটার রেস 400 meters race in Seoul Asian Games in 1986. Okay, question number 4. Question number 4. এটা 200 মিটার হবে, প্রথমে 200 মিটার তারপরে 400 মিটার। সি ওন গোল্ড মেডেল ইন 200 মিটার রেস ইন সিউল এশিয়ান গেমস ইন 1996। তারপরে লিখব সি অলসো ওন গোল্ড মেডেল She also won gold medal in 400 meter race in Seoul Asian in 1986। অর্থাৎ 1986 খ্রিস্টাব্দে যে সিউল এশিয়ানটা হয়েছিল সেখানে সে 400 মিটারে গোল্ড মেডেল পেয়েছিল। ওকে, কোশ্চেন নাম্বার 5। উষা won gold medal in 400 meter hurdles in 1996 Seoul Asian Games. Usha won gold medals in 400 meters hurdles in 6 Seoul Asian। ওকে, এবং কোশ্চেন নাম্বার 6 লিখব সি অলসো ওন or into 400 meters relay race in 1986 Seoul Asian।
6 নম্বর হলো 7 এবং 8 নম্বর আমি উপরে লিখবো, 7 আর 9 এই তিনটে উপরে লিখবো। তাহলে দেখো in 1986 সিভিল এশিয়াড, একটু অন্যভাবে লিখছি, in 1986 সিভিল এশিয়াড সিওল silver medal in 100-meter race, তারপর আছে বেজিং এ সে এরপর 400 মিটার রেসে জয়লাভ করে। 8 নম্বর যেটা 1990 সালে সিলভার মেডেল ইন 1990 বেজিং এশিয়ান গেমস she won silver medal in 400 meter race. এবং লাস্টলি এখানে 8টা দেওয়া আছে কিন্তু 9টা হবে। in 1990 বেজিং এশিয়ান গেমস, in 1990 বেজিং এশিয়ান গেমস she won silver medal in 4x100 meters relay race. ওকে, অর্থাৎ 400 মিটার 4x100 মিটার রিলে রেসে সে সিলভার মেডেল জয়লাভ করেছিল। তাহলে এই এখানে 10 পর্যন্ত অ্যাক্টিভিটিসগুলো তোমাদেরকে করে দেওয়া হলো, সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করে দেওয়া হলো। অ্যাক্টিভিটিস 11 এটা তোমাদের রাইডিং আছে, তাই এই রাইডিংটা তোমরা অন্য একটি খেলোয়াড়ের উপর ভিত্তি করে একটা রাইডিং লিখতে পারো, যে 5টি সেন্টেন্স লিখতে পারো, যেটা তোমরা নিজেরা বাড়িতে লিখবে। তাহলে এই ভিডিওটার সাহায্যে তোমাদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটা তোমাদের এই অ্যাক্টিভিটিসগুলো বুঝতে এবং সলভ করতে সাহায্য করবে। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ এ লট টু সলভ দোজ অ্যাক্টিভিটিস and to work out those activities. Okay, that's all for the day and for the moment. Thank you very much.